কেডা তুমি? গৌর গোবিন্দ রাজা হয়ে টিকতে পারে না শাহজালালের বিরুদ্ধে, আর তুমি বাইঙ্গে দিবা? আল্লাহ কই ঠ্যাং বাইঙ্গে দিব, মাজার বাইঙ্গে দিব। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি হাসান সান্দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিরুদ্ধে গিয়ে পৃথ্বীরাজ রাজা টিকতে পারে নাই। পৃথ্বীরাজকে বর্তমানে তার কবরটা ঝাড়ু দেওয়ার মতো কেউ নাই, তার অস্তিত্ব নাই। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মাজার ভাঙ্গে দিব। দেখেন মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি ওনার বিরুদ্ধে সম্রাট আকবর গিয়েছে, সম্রাট হয়ে টিকতে পারে নাই। আর তুমি কেডা? কে তুমি? ভাঙ্গে 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 দিবা? কে তুমি? কে? আছে যারা অলির দুশ্মন, সরাসরি কার দুশ্মন? বলেন কার দুশ্মন? তাই বলে কি মাজার শরীফে নাচানাচি, গাঞ্জা খাওয়া, মদ খাওয়া, বেশরীয়তি কাজ, আমরা কি এগুলা চাই? বলেন এগুলা আমরা চাই? আল্লাহর ওলিদের মাজার জিয়ারতের জায়গা, গাঁজা খাওয়ার জায়গা, গাঁজা ছেড়ে দেওয়ার জায়গা, তওবা করার জায়গা, মদ ছেড়ে দেওয়ার জায়গা, তওবা করার জায়গা। সেখানে গিয়ে বেশরীয়তি কাজ করলে মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি শুধু তরিকত প্রচারের জন্য আসে নাই, তরিকতের নামে ভণ্ডামি দূর করার জন্য এসেছেন। কথা বলেন ঠিক কিনা? ভণ্ডামি দূর করেন। আল্লাহর ওলিদের মাজারে জিয়ারত হবে। তো আমরা মনে করি যার সন্তান আছে তার বংশ টিকে থাকবে, যার কোনো সন্তান নাই তার মনে রাখবো কেডা? মেয়ে হইলে মন খারাপ, ছেলে হইলে মন ভালো। কারণ কি? মেয়ে হইছে এই কারণে বংশের বাতি জ্বলে থাকবে, ছেলে হইছে বংশের বাতি জ্বলে থাকবে, মেয়ে হইছে বংশের বাতি জ্বলবে কেমনে? এজন্য মন খারাপ। মেয়ে হওয়ার কারণে আপনি মন খারাপ করতেছেন, মরে গিয়ে দেখেন আপনার ছেলে বড়জোর 3 ঘন্টা কাঁদবে, কিন্তু আপনার যে মেয়েটা 5 বছর পরেও আপনি যেদিন মারা গেছিলেন ওই রকম কান্নাকাটি করবে। সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? ছেলে হোক মেয়ে হোক, দিয়েছেন কে? কথা বলেন, দিয়েছেন কে? সবাইকে সম্মান করতে বলুন। তো আমরা কি মনে করি? যার সন্তান আছে তার বংশ টিকে থাকবে, যার কোনো সন্তান নাই তাকে কে মনে রাখবে? ভালো কথা। শাহজালাল ইয়ামেনি রহমাতুল্লাহ আলাইহি ওনার আরেকটা উপাধি হচ্ছে আল মুজাররাদি, তার মানে হচ্ছে ওনার কোনো সন্তান নাই। সুবহানাল্লাহ বলেন। ওনার কোনো কি নাই? সন্তান নাই। সন্তান নাই কেন? উনি বিয়ে করে নাই। আমি বড় মৌলানা, দেশের মানুষ আমাকে চিনে, যদি আমি বিয়ে না করি, আমার সন্তান না হয়, 5 বছর পরে হাসমতুল্লাহ বললে 100 মানুষও চিনবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বড় আল্লামা, 1 ঘন্টায় 50,000। ও এই ধর্ম, এই ধর্ম কইরা মাজার বানতে চাও? 1 ঘন্টায় 50,000। কার মাজারে হাত দাও? যারা দেশ চাইরা দিয়া বাংলাদেশে আইসা টাকা পয়সার দিকে তাকাই নাই, পকেটের দিকে তোর মতো ভিক্ষুকের মতো তাকাই নাই, তার মাজারে হাত দিবা, আল্লাহ ঠ্যাং ভাঙিয়ে দিব। বেটা এত ইসলাম, এত ইসলাম, এত ইসলাম, তাহলে এত অশান্তি কেন? সব উপরে কলবে সালিম নাই, অন্তর ঠিক নাই। আর শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন ধর্ম প্রচার করেছেন। কোন দিন বাজেট করছেন? কোন দিন কন্ট্রাক্ট করছেন? একটা মানুষের জীবন পরিচালনার জন্য কয় কোটি টাকা দরকার আপনার? কয় কোটি টাকা দরকার যে আপনি টাকার জন্য কুত্তার মতো পাগল হয়ে গেছেন, আবার ধর্মের নাম দিচ্ছেন? এটাই বড় ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? 1 ঘন্টায় 50 কামায় আপনি মাজার ভাঙতে যাইবেন? যান। যার আওলাদ নাই, তার নাম নাই, তার বংশ নাই। কিন্তু শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ওনার আওলাদ নাই, ওনার বিবি নাই,
ওনার বিবি সাহাবা নাই। আপনি তো বলছিলেন যার আওলাদ নাই তাকে সবাই ভুলে যাবে, কেউ চিনবে না। কিন্তু 500 বছর হয়ে গেছে, 700 বছর হয়ে গেছে, কত মাজার ভাঙ্গা মৌলবী, একটা মানুষ তাকে চিনে না। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 500 বছর হয়ে গেছে, নামটা বললে দাদাও চিনে, নাতিও চিনে, বউ চিনে, স্ত্রী চিনে। কথা বলেন ঠিক কিনা? কেউ মুসাইতে পারে না, কেউ মুসাইতে পারে নাই, কেউ মুসাইতে পারে নাই। বলেন তার কি আওলাদ আছে? আওলাদ নাই। উনার মাজার শরীফ একটা সেকেন্ডের জন্য, একটা দিনের জন্য উনার মাজার শরীফ খালি থাকে। কথা বলেন খালি থাকে? খালি থাকে না, ওখানে গেলে শিরিক হয়। আরে বাংলাদেশের মাজারগুলা যদি না থাকতো, হক্কানি বলি আল্লাহদের মাজার যদি না থাকতো, আমার মনে হয় কমপক্ষে 5% মানুষ বেশি আত্মহত্যা করতো। কারণ মাজার গুলাতে যত পরিমাণ কান্নাকাটি হয়, এত পরিমাণ কান্নাকাটি আমাকে যা ইচ্ছা তা বলতে পারেন, মসজিদেও হয় না। কথা বল না কেন? এই কথা বলেন। মাজার শরীফে যাইতে দেরি হয়, ওয়াক্কানি বলি আল্লাহর মাজারে বিতর পরিবর্তন হইতে দেরি হয় না। আপনি গিয়া দেখেন যারা মাজার শরীফে গিয়া দোয়া করে, চোখের মধ্যে পানি আসে না নাই? কথা বলেন আসে না নাই? সেগুলা ভাঙ্গে দিবা, ফ্যান কেনা ভাঙ্গে দিব? কথা বলেন ফ্যান কে ভাঙ্গে দিবে? আল্লাহ ভেঙ্গে দিবে। আল্লাহর ওলিদের স্ত্রী থাকলে কি না থাকলে কি, আওলাদ থাকলে কি না থাকলে কি, 500 বছর পরে আপনি তাকায় দেখেন বাবা শাহজালাল ইয়ামিনী আল মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। আমি কথাগুলো কেন বলতেছি? কেন বলতেছি? নামাজের ওয়াজ করতে পারবো, রোজার ওয়াজ করতে পারবো, হজের ওয়াজ করতে পারবো, যাকাতের ওয়াজ করতে পারবো, কোরআনের ওয়াজ করতে পারবো। কিন্তু নামাজ, রোজা, কোরআন এগুলা যাদের খাতিরে এসেছে তাদের সম্পর্কে আমাদের জানা এর আগে দরকার, এর আগে দরকার। বাংলাদেশের ভিতরে 1 ঘন্টা নামাজের কথা বললে 10 মিনিট কমপক্ষে বলি আল্লাহর কথা বলা দরকার। কারণ এই নামাজ তোমাকে আর কেউ এনে দেয় নাই, আল্লাহর ওলিরা এনে দিয়েছে। তো 500-700 বছর পরেও তাদের নাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? উঠায়া দিতে পারছে বেদাত, আদাত, তিনাত, চাইরাত, হায়রে ফতুয়া আর ফতুয়া। মানুষকে ফতুয়া গুলো পকেটে নিছে না জুতা বানাইছে? কি বানাইছে? জুতা বানাইছে। কারণ মানুষ এগুলো ফতুয়া নিয়ে পড়ে থাকে না। যেখানে গেলে কলিজা শান্ত হয়, যেখানে গেলে কলবে সালিম তৈরি হয়, সেখানে মানুষেরা দলে দলে যাবে, কেউ বাধা দিতে পারবে না। আল্লাহর ওলি বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওখানে গিয়ে দেখবেন অনেক বড় একটা পুকুর আছে। সেই পুকুরের ভিতরে বড় বড় গজার মাছ আছে না নাই? আছে। এই গজার মাছগুলা যদি বাংলাদেশের যারা প্রধানমন্ত্রী হয়েছে এবং হবে তাদের বাড়ির পাশে থাকে, এই গজার মাছগুলা পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী, র্যাব, পুলিশের দরকার হইতো কি হইতো না? হইতো। এরপরেও শোনা যাইতো 1 মাস পরে বিটিভি, আইটিভি, এনটিভি, কত টিভিতে শোনা যাইতো প্রধানমন্ত্রীর বাসভবনের পাশ থেকে একটা পুকুর ছিল, পুকুর থেকে বড় গজার মাছ চুরি হয়ে গেছে। হইতো কি হইতো না? যেই দেশের মধ্যে চোর ধরার মেশিন চুরি হয়ে যায়, সেখানে কি কেউ গজার মাছ আটকায় রাখতে পারতো? পারতো না। কিন্তু আজ পর্যন্ত শুনছেন বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনার মাজারের পাশ থেকে একটা গজার মাছ চুরি হয়েছে? বলেন শুনছেন কেউ? শুনেন নাই। কেন? সেখানে কি সেনাবাহিনী আছে? নাই। পুলিশ আছে? নাই। র্যাব আছে? নাই। হেফাজত করছেন আল্লাহর ওলির সাথে গজার মাছের সম্পর্ক হওয়ার কারণে। হেফাজত করছেন কে? বলেন না, হেফাজত করছেন কে? কবুতর আছে না নাই? আলাদা নাম হয়ে গেছে জালালি কবুতর। সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজও পড়ি আবার কবুতর চুরি করে আইনা খাই, এমন নামাজি আছে না নাই? নামাজও পড়ছে আবার জুতাও চুরি করছে, এমন মুসল্লি আছে না নাই? খুন কইরা বেড়াইতেছে, তো খুন থেকে কেমনে বাঁচা যায়? তাড়াতাড়ি একটা চিল্লা দিয়ে মসজিদে ঢুকে পড়ছে, এমন মুসল্লিও আছে না নাই?
হিসাব করে শেষ করতে পারবেন না। পুলিশে দৌড়ান দিছে, তাড়াতাড়ি গিয়ে নামাজে দাঁড়াইছে, কারণ নামাজে দাঁড়াইছে কেডা এটা, দৌড় থেকে বাঁচার জন্য নামাজের মধ্যে দাঁড়ায়। কত প্রকার নামাজ বাংলাদেশের ভিতরে আছে, এত এত প্রকার নামাজ। তো আপনি একটু তাকিয়ে দেখেন, জালালি কবুতর, আপনি নামাজও পড়তেছেন, কবুতর চুরিও করতেছেন, কিন্তু আজ পর্যন্ত বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই ওনার মাজার শরীফ থেকে কেউ একটা জালালি কবুতর চুরি করছে? কথা বলেন, চুরি করছে? সবাই করে খাইছে? খায় নাই। সেখানে গিয়ে কি করে? নিজের হাতের টাকা দিয়া খাবার কিনে কবুতর গুলাকে আদর করে করে খাওয়াইতেছে। কিরে কবুতর, তোমার এত সম্মান কেন? তোমার এত ইজ্জত কেন? তোমার এত দাম কেন? কবুতর বলে, শোনো, আমার কারণে না, তাকিয়ে দেখো শাহজালাল শুয়ে আছে, শাহজালালের সাথে আমার কবুতরের সম্পর্ক হওয়ার কারণে আমার আল্লাহ আমার মান মর্যাদা বাড়িয়ে দিছে। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকার কারণে কবুতরের সম্মান যদি আমার আল্লাহ বাড়ায়া দেয়, গজার মাছের সম্মান যদি আমার আল্লাহ বাড়ায়া দেয়, তাহলে আমরা যারা আশরাফুল মাখলুকাত রয়েছে, আমরা যদি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করতে পারি, আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কে?